আসসালামু আলাইকুম। আপনি বা আপনার পরিবারের কেউ কি অতিরিক্ত ডায়েট ফলো করে? অর্থাৎ শরীরের ওজন আদর্শ মানের চেয়ে কম হওয়ার পরেও খাবার নিয়মিত কমাতেই থাকে? আসলে এটি কোনো স্বাস্থ্য সচেতনতা নয়, বরং এটি এক ধরনের মানসিক রোগ। এই রোগটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আজ আমরা এই ভিডিওতে এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা নিয়ে কথা বলবো। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। যারা অ্যানোরেক্সিয়া নার্ভোসা রোগে ভুগে, তারা ইচ্ছাকৃতভাবে খাবার আস্তে আস্তে কমাতে থাকে। অর্থাৎ তাদের দেহে যতটুকু খাবার প্রয়োজন, তারা তার চেয়ে অনেক বেশি খাবার কমিয়ে ফেলে এবং তারা এটার নাম দেয় ডায়েট করা। কিন্তু আসলে এটা কোনো ধরনের ডায়েট করা না, বরং তারা এইটা তাদের অ্যাংজাইটির জন্য আসলে করে থাকে। অর্থাৎ তারা মনে ভাবে তারা যদি খায় তাহলে তাদের ওজন অনেক বেড়ে যাবে। একটি গবেষণায় দেখা যায় এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তাদের শরীরের ওজন বাস্তবের তুলনায় 30 থেকে 50% পর্যন্ত মোটা ভাবে। এটা তাদের মধ্যে এক ধরনের অ্যাংজাইটি সৃষ্টি করে, যার ফলে তারা খাবার অত্যাধিক কমিয়ে দেয়। এই খাবার কমিয়ে দেওয়ার ফলে যে তাদের অসুস্থতা হয় না বা স্বাভাবিক লাইফ লিড করতে পারে, এমনটি কিন্তু নয়। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের মেজাজ খিটখিটে থাকে, তারা অন্যদের সাথে ঠিকমতো মিশতে পারে না, তাদের শরীর অত্যন্ত দুর্বল থাকে, মাথা ঘোরায়। অনেক সময় এরকম হয় তাদের ফিজিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেমও তৈরি হতে পারে। এই সকল রোগীদের ক্ষেত্রে আরো দেখা যায় যে সকল জায়গায় খাবারের প্রসঙ্গ থাকে তারা সেই সকল জায়গাগুলো এড়িয়ে চলে। অর্থাৎ বিয়ে বাড়ি, বিভিন্ন দাওয়াত, জন্মদিন বা যে সকল জায়গায় গেলে তাদের বিভিন্ন খাওয়া লাগতে পারে, তারা সকল ক্ষেত্রেই এগুলো এড়িয়ে চলে। যার ফলে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিবারের বিভিন্ন মানুষের সাথেও বিভিন্ন ধরনের মনোমালিন্য হতে পারে। এখন আসি, এই রোগটি কেন হয়? বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই রোগটি হওয়ার 50 থেকে 70% সম্ভাবনা থাকে জিনগত। অর্থাৎ পরিবারের কারো যদি এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে তারও এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়। এই গবেষণাটি সাধারণত টুইন স্টাডির মাধ্যমে করা হয়। আবার ব্রেনের এফএমআরআই করে দেখা যায় সাধারণত তাদের খাবারের জন্য আমাদের ব্রেনের যে অংশ রিওয়ার্ড সিস্টেম হিসেবে কাজ করে, তাদের সেটা অতটা অ্যাক্টিভ থাকে না। অর্থাৎ আমাদের সামনে যখন খাবার আসে তখন আমাদের একটা রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে আমরা খাবারের প্রতি একটা আগ্রহ ফিল করি। তাদের ক্ষেত্রে এই আগ্রহটা অনুভব হয় না, যার ফলে তাদের খাবারের প্রতি তেমন একটা চাহিদা থাকে না। এছাড়াও আরো বিভিন্ন গবেষণা দেখা যায় যদি সেরোটোনিন এবং ডোপামিনের ইমব্যালেন্স হয়ে থাকে, সে সকল ক্ষেত্রেও এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই এই রোগেরও অন্যান্য মানসিক রোগের মতো চিকিৎসা নেওয়া উচিত। সাধারণত এই রোগের জন্য সাইকোলজিস্টরা সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যাপ্লাই করে থাকে, কারণ যেহেতু তার মূল সমস্যাটা আসলে চিন্তাগত, তার মূল সমস্যাটা আসলে খাবার নিয়ে চিন্তায়, তাই তার চিন্তাটাকে পরিবর্তন করার জন্য সাইকোলজিস্টরা চেষ্টা করে এবং সাইকোলজিস্টরা ফ্যামিলিকে ইনক্লুড করে ফ্যামিলি থেরাপির মাধ্যমেও এই রোগটা সারানোর চেষ্টা করে। তাই আপনাদের কারো যদি এই ধরনের রোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসুন এবং নিজেকে একজন সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।